আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। আজ আমি আপনাদেরকে সবচেয়ে সেরা স্বাদে দেশি মুরগি রান্না করে দেখাবো। তো এই জন্য আমি সর্বপ্রথম একটি দেশি মুরগির 4 পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এগুলো সব হাফ চা চামচ করে। আর নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচি আর 1 টুকরা দারচিনি। এখন একটু লবণ আর একটু আদা বাটা এবং সামান্য অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে মুরগিটাকে ভালো করে একটু মেখে নেব। মুরগিটাকে সামান্য মশলা দিয়ে মেখে আমি ভাজার জন্য রেডি করব। যেহেতু দেশি মুরগির ভুনা রান্না করব, এজন্য মাংসটাকে আমি একটু ভেজে নেব। তো মাংসটার গায়ে ভালো করে মশলাটাকে একটু মেখে নিচ্ছি, যেন এর ভেতর পর্যন্ত যায়। আর মাংসটাকে ভাজার সময় একটু কড়া করে ভাজলে এর ভেতরের কাঁচা গন্ধটা চলে যাবে। তো নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাইং প্যান। আর এখন এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এখন চুলার হিট মিডিয়াম রেখে মুরগিগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। মুরগিটাকে একটু কড়া করে ভাজবো। যে কোনো মুরগির মাংস ভুনা করে রান্না করতে গেলে একটু কড়া ভাজা হলে সেই মুরগিটা খেতে খুব টেস্ট লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দেব। আর মুরগিগুলোকে এরকম একটু লালচে করে ভাজবো। দেখতেই পাচ্ছেন, এরকম করে ভেজে নেব লাল করে। তো ভিউয়ার্স, এখানে আমার মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে দেব। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব গরম মশলাগুলো, আর তার সাথে দেব কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে সেই তেলের মধ্যে একসাথে ভালো করে ভেজে নেব। লালচে বাদামি হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এই তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে রাখতে হবে, তা না হলে তেলের সাথে মশলাগুলো সব বাইরে ছিটে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা অ্যাড করে এটাকেও তেলের মধ্যে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হাতে সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। আর এখন অ্যাড করব ভেজে রাখা মুরগির মাংস। মাংসগুলোকে দিয়ে এই একই তেলের সাথে ভালো করে 5 মিনিটের মতন কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচ একেবারে লো থাকবে। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মুরগিটাকেও এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে থাকব। তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য কষাতে দেব। তো 5 মিনিট পর সামান্য অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প ঝোলের মধ্যে এই মুরগিটাকে আমি রান্না করব। আর যেহেতু এটা ঝাল ভুনা করব, এজন্য এটা মাখো মাখো হবে, এর মধ্যে বেশি ঝোল থাকা যাবে না। পানি অ্যাড করে এখন আমি আরও একবার মুরগিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই মুরগিটা কিন্তু অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে কুক হতে দেব। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখেছি যে আমার মুরগি রান্না হয়ে গেছে। আর ঝোলটাও এ পর্যায়ে আমি এরকম মাখো মাখো রাখবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।